আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত আমাদের নতুন চ্যানেল ফ্যামিলি কুকিং ব্লগসে। আমরা এখন থেকে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা দেখবেন আমাদের ব্লগ, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকে আমরা কি কি করলাম সেটা দেখে আসি নতুন ব্লগে। রোস্ট রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সব এখানে দেখিয়ে দেওয়া হলো। প্রথমে কড়াই বসাবো, কড়াইয়ের মধ্যে তেল দিব। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দিব। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেলটা ভালো করে গরম করব। তারপরে পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। দেখতে পারতেছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটু পরে পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে। এখন মুরগির মাংসটা দিয়ে দিব ভাজার জন্য। এপিট ওপিট উল্টিয়ে নিব, ভালো করে ভাজবো। ভালো করে ভেজে নিতে হবে মুরগির মাংসগুলো। এরপর রোস্টের মশলা কষানোর জন্য পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে একটু লবণ দিব। এখন দিয়ে নিব পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে আমি 2টা কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে নিব একদম কালার না আসা পর্যন্ত। যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিব। আপনারা চাইলে কাঠবাদাম আরও অনেক প্রকারের বাদাম আছে, ওগুলো দিতে পারেন। তারপর ওইটা কষানোর পরে রোস্টের মশলাটা দিয়ে দিব। তারপরে টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন একটু কষতে দিব। আমাদের কষানো হয়ে গেছে। একটু টমেটো সস দিব। টমেটোর সসটা মশলার সাথে ভালো করে মিক্স করে নেবেন। টমেটোর সস ভালো করে মেশানোর পরে রোস্টগুলো দিয়ে দিব, ভাজা মুরগিগুলো দিয়ে দিব।
মুরগিগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব মশলার সাথে, যেন প্রত্যেকটা মশলা মাংসের ভিতরে ঢুকে। এবং কয়েকটা কিশমিশ দিয়ে দিব, আর দিব একটু ঘি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেবেন। সবশেষে একটু চিনি, ঘি, পেঁয়াজ বেরেস্তা ভালো করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব। তারপর হয়ে এলে পরিবেশন করব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। খুব অল্প মশলায় সাদামাটা ভাবে এইভাবে আপনারাও চাইলে রোস্ট রান্না করতে পারেন। যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিব। এই যে এখন আমাদের হয়ে গেল রোস্ট রান্না। এইভাবে আপনারাও চাইলে ঘরে বানিয়ে ফেলতে পারেন ব্রয়লার মুরগির রোস্ট, ব্রয়লার মুরগির সাদামাটা রোস্ট। এখন আমি আমার ভাইকে খেতে দিব। আমার ছোট ভাইকে খেতে দিচ্ছি। সাথে সালাদ বানিয়ে নিয়েছিলাম শসা গাজর দিয়ে, আর সাথে রয়েছে লেবু, পেঁয়াজ। প্রথম ব্লগ হিসেবে আমাদের ব্লগটা অতটা ভালো হয়নি, আমরা জানি আমাদের ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো। আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ভিডিও চলে আসবে। বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।